যদি এমপি নাও হই আমার কোনো আপত্তি নেই, আবদার নেই। বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং সেই অবাধ সুষ্ঠু নির্বাচনে একজন আমাদের অভিভাবক নির্বাচিত হচ্ছে। এজন্য আমি গর্বিত, আমি আনন্দবোধ মনে করবো। জনগণের জন্য রাজনীতি আমরা করি, জনগণের জন্য। আমি ইউনিভার্সিটির ছাত্র, আমি ইউনিভার্সিটি থেকে একটা জিনিস শিখে এসেছি যে জনগণের নেতৃত্ব দিতে হবে, আর নেতৃত্ব দিতে হলে আমাদের জনগণের কাছে যেতে হবে। জনগণের কাছে যেতে হলে আমাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। এজন্য আমি নির্বাচনে অংশগ্রহণ করেছি। তবে আমি একটা জিনিস আশাবাদী আজকে আপনাদের সকলের কাছে, যদি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন হয় ইনশাআল্লাহ শতভাগ আশাবাদী আমি এমপি হব। আমি যদি এমপি নাও হই আমার কোনো আপত্তি নেই, আবদার নেই। বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হচ্ছে এবং সেই অবাধ সুষ্ঠু নির্বাচনে একজন আমাদের অভিভাবক নির্বাচিত হচ্ছে। এজন্য আমি গর্বিত, আমি আনন্দবোধ মনে করব। আমার যেটা নজরে আসছে, আমার যেটা খেয়াল হচ্ছে যে এই পর্যন্ত আমাকে কেউ আঘাত করেনি। আমি একজন প্রার্থী, আমি আমার প্রচারণা সুন্দরভাবে চালাচ্ছি আমার মতন করে। আমার রাজনৈতিক যে নির্বাচনী যে আচরণবিধি আছে সেটা মেনে আমি চালাচ্ছি। আমার কেউ কোনো ক্ষতি করছে না, কেউ বাধা বিঘ্ন করছে না। তবে সাইড থেকে কিছু শব্দ আসতেছে কানে যে আমরা সেন্টারগুলো দখল করে নিব। এটা আমি এখানে এই জন্য অবহিত করলাম, যেহেতু আমি একজন প্রার্থী, আমার কানে এই শব্দগুলো আসা মানে বিভিন্ন ভোটারদের কানে এগুলো দিয়ে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে একটি মহল। এটির বিষয়ে আমি গোয়েন্দা বিভাগ আছেন, এসপি মহোদয় স্যার আছেন, আমাদের মাননীয় ডিসি মহোদয় আছেন, আপনারা একটু ভালোভাবে তদারকি করেন। কারণ হচ্ছে আমরা মাত্র নূতন রাজনীতিতে এসেছি। আমরা চাই যেমন বঙ্গবন্ধু যখন ডাক দিয়েছিলেন তার ডাকে সাড়া দিয়ে এদেশ স্বাধীন হয়েছে, এদেশের মানুষ মুক্তি পেয়েছে, এদেশের মানুষ বাংলায় কথা বলতে শিখেছে। আজ আমি তাকে অনুসরণ করে বঙ্গবন্ধুকে ভালোবেসে তার প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি সব থেকে সর্বকনিষ্ঠ প্রার্থী হয়ে এবার নির্বাচনে অংশগ্রহণ করেছি। তার কারণ হচ্ছে যখন বাংলাদেশ নিয়ে, আমার মাতৃভূমি নিয়ে আমেরিকা এবং বিভিন্ন দেশ যখন প্রশ্ন করতে চেয়েছে যে বাংলাদেশে সঠিক নির্বাচন হচ্ছে না, রাজনীতি হচ্ছে না, তখন আমি ভাবলাম যে সর্বকনিষ্ঠ হই আর যেই হই, যদি আমার বয়সে হয় আমি নির্বাচনে অংশগ্রহণ করব এবং বাংলাদেশের মাটিতে সুষ্ঠু অবাধ নির্বাচন উপহার দিয়ে আমেরিকা সহ বিশ্বকে দেখিয়ে দিব যে বাংলাদেশের মানুষ সবকিছু পারে। এজন্য আমি এসেছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর রাস্তায় আমাকে ক্ষমা করে দিবেন। আমি আপনাদের সার্বিক সহযোগিতা, দোয়া, ভালোবাসা চাই এবং যাতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য আপনাদের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশের উপরে শকুনের হানা পড়তেছিল, এই মুহূর্তে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করেছে। এজন্য আমি তাদের উপরে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। নির্বাচনকে উৎসব মুখর করার জন্য বাংলাদেশের সর্বকনিষ্ঠ প্রার্থী হিসাবে আমি অংশগ্রহণ করেছি।